শুরু হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ। এপারে খেলছে দেখতে পাচ্ছ যে সাগর থানা নীল কালারের জার্সি পরে আর সবুজ কালারের জার্সি পরে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দির তোলা, দুটি দলের মধ্যে কিন্তু খেলা হবে মেগা ফাইনাল ম্যাচ। যে জিতবে পাবে 50,000, যে জিতবে তারা পাবে 50,000, আর যারা হারবে তারা পাবে 40,000। 50 বাচ্চা 40-এর লড়াই, জিতলেই 50, 10,000 বেশি, আর হারলে 40। কেউ হারলে খালি হাতে বাড়ি যাবে না, হারলে 40,000 নিয়ে যাবে, আর জিতলে 50,000 নিয়ে যাবে, আর সঙ্গে ট্রফি। ট্রফিটার একটু সাইজ বড় ছোট। সবার দিকে যাই বুঝতে পারিনি। হ্যাঁ, মেগা ফাইনাল ম্যাচ দেখা যাক। এপারে ফ্রেন্ডস এন্ড আড্ডা মন্দির তোলার, এপারে রয়েছে সাগর থানা। কে জিতবে সেটা শুধু সময় বলবে। A mega final match is going to happen in between Sagar PSA and Friends and Adda, and the ground, that is the football of heaven in Sagar Island, Vishwanagar Gandhi Shriti Sangha Maidan. So after all, we are here after 5 years later. Now we are in a glorious moment. ফুটবল, আজকের ফুটবলের জয় হবে আর কিছু সময় পরে। কৃষ্ণনগর গান্ধী সংঘের পক্ষ থেকে আপনারা সেই দেখতে পাবেন কত বড় উপহার সাগর দ্বীপের বুকে। সাগরের ফুটবলাররা সেখানে সুযোগ পাচ্ছে, কোনো বহিরাগত প্লেয়ার নয়। সাগরের ফুটবলের বহিরাগত 3 জন থাকলেও সাগরের ছেলেদেরকে প্রায়োরিটি দিয়ে এই টুর্নামেন্ট। অত্যন্ত আনন্দঘন মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। সৌরভের ক্যামেরা থেকে আমি সহ সম্পাদক কৃষ্ণনগর গান্ধী সংঘ মৌসুম প্রকাশ দাস। আপনারা খেলাটি উপভোগ করুন এবং আমাদের এত সময় আপনাদের সামনে খুব সুন্দর ধারাভাষ্য দিল মৌসুম বাবু, মৌসুম প্রকাশ দাস, এই কমিটির অন্যতম কর্মকর্তা। আবার সেই ইন্দ্রজিৎ বল শর্ট মেরে, মানে গোল মেশিন ইন্দ্রজিৎ গেছে, গোল মেশিন ইন্দ্রজিৎ ভাই। ঠিক আছে ঠিক আছে। শুরু হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ কৃষ্ণনগরের গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দান থেকে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। লালটুর পায়ে বল, হ্যাঁ গঙ্গাসাগর মেলার লাইভ হবে। এখন খেলা চলছে, খেলার দিকে ফোকাস দাও। প্রথম থেকেই আছি গোদা, কিছু করার নেই। একটু শরীরে আবার আলী, না আমি তো ঠিক আছি, চৌকেছো আছি। আলী কিন্তু যাচ্ছে, খুব সুন্দর খেলছে আক্রমণে, ফ্রেন্ডস এন্ড আড্ডা আক্রমণে। ফ্রেন্ডস এন্ড আড্ডা শুরুতেই তারা কিন্তু আক্রমণে রেখেছে। একটু কাই চাপবো, আর হবে নি, জল নেই। সবসময় মানে জল দিয়ে আসবো, তুমি জল দিয়ে আসতে পারো না। আবার আক্রমণে যাচ্ছে কিন্তু সাগর থানা। সেই গোল মেশিন ইন্দ্রের পর মানুষ পেয়েছে। খুব সুন্দর খেলা, একদিকে রাজীব গলি খেলছে আর একদিকে সত্যব্রত, দুটি কিন্তু সাগরের নাম করা গলি। আবার আলীর পায়ে বল, আলী ফেন্সার নাটার খেলছে, আলী খুব সুন্দর খেলছে। মেগা ফাইনাল ম্যাচ, একদিকে রয়েছে সাগর থানা, একদিকে রয়েছে ফেন্সার নাটা মন্দিরতলা। যে জিতবে সে পাবে 50,000 টাকা, যে হারবে সেও খালি হাতে ফিরবে না, সে কিন্তু 40,000 টাকা পাবে, কিন্তু ট্রফিটা একটু ছোট বড় হবে।
আবার আক্রমণে সাগর থানা, সেই গোল মেশিন ইন্দ্র, ইন্দ্র থেকে সেই বিদেশি প্লেয়ার দেখা যাক। বিদেশি প্লেয়ার গোল করে দিল। আনন্দ দেখুন, আনন্দ দেখুন সাগর থানা। বিদেশি প্লেয়ারের বিদেশি শট, দুর্ধর্ষ গোল করেছে, খুব সুন্দর গোল। ইমানুয়েল গোল করে দিল। ইমানুয়েল গোল করে দিল। আবার খোকা, বুলেট শট মেরেছে বিদেশি প্লেয়ার। কোথায় মারলো ইন্দ্র, গোল মেশিন ইন্দ্র। এই মাঠে তার 5টা গোল রয়েছে, 5টি গোল, আর ফ্রি কিকে গোল করে ইন্দ্র। এই মাঠে তার 5টা গোল রয়েছে, একটা ম্যাচে হচ্ছে হ্যাটট্রিক করেছে। আবার আলী, খুব সুন্দর শট। লালটু, হ্যাঁ টেনিস, টেনিস টেনিস খেলে তো ভালো খেলে টেনিস, ছোট বল ওই জন্য বড় বল। আলী মিনি ফুটবল জগতের অন্যতম বিখ্যাত প্লেয়ার, সেই আলী খেলছে আজকে পেনশনারদের হয়ে। আবার সেই বিদেশি প্লেয়ার গোল স্কোরার ইমানুয়েল, আবার সেই বিদেশি প্লেয়ার ফাইনালের মতোই খেলছে। 1-0 সাগর থানা নীল কালার জার্সি পরে খেলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর সবুজ কালার জার্সি পরে খেলছে পেনশনাররা, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ফাউল করা হয়েছে। এই ছেলেটা ভালো খেলছে, এর নামটা হ্যাভি খেলছে, 2 নম্বর ভালো খেলছে, সাগরের টোকাতে। এইভাবে যদি প্রতিটা ক্লাব এরকম ফুটবল খেলা খোলে, সাগর এবং সাগরের বাইরের প্লেয়ার নিয়ে, গোলরক্ষক রাজীব খুব সুন্দর বল ধরেছে, আর যেটা গোল খেয়েছে কিছু করার নেই, বুলেট শট ছিল, বুলেট গোল হয়েছে সেটা। এইভাবে যদি প্রত্যেকটা ক্লাব তারা ফুটবল টুর্নামেন্ট খুলে, তাহলে কিন্তু সাগরের ছেলেরা ভালোই চান্স পাবে। না হলে বিভিন্ন জায়গার ফুটবল টুর্নামেন্টে সাগরের ছেলেগুলো কিন্তু চান্স পাচ্ছে না, তারা মাঠের বাইরে বসে থাকে। কিন্তু এখানে গান্ধী স্মৃতি সংঘের এই নিয়মে কিন্তু খুব সুন্দর খেলা হচ্ছে। আবার সেই ফেন্সানটা সেই বেঁটে করে প্লেটা খুব সুন্দর খেলে, কিন্তু হেভি খেলে। কলকাতা ভালো কিছু খেলে, আন্ডার-17 প্লেয়ার। মজা দেখে বুঝতে পারো না, ওই এতে কাকদ্বীপের বন্ধু মহলে খেলছিল, ভালো খেলছিল। মেগা ফাইনাল ম্যাচ, খোকার ফিকি, দুর্ধর্ষ শট, লালটুর ক্লিয়ারেন্স। খোকার কিন্তু খুব সুন্দর শট ছিল। টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। শেষ কথা গোল হয়েছে, নীল কালার জার্সি পরে গেছে সাগর থানা, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে।
আর সবুজ কালার জার্সি পরে খেলছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকলে কি হবে, তারা কিন্তু আক্রমণে যাচ্ছে বারবার। ওই ছেলেটা ভালো খেলছে, হ্যাবিট হয়ে আছে মেয়েটা, ছেলেটা নামটা ভুলে গেছি। আবার খোকা ফ্রি, মেগা ফাইনাল ম্যাচ চলছে। মেগা ফাইনাল ম্যাচ, আবার সেই সানোয়ার, এই মাঠে গোল রয়েছে তার। ইন্দ্র বেরিয়ে যাচ্ছে, দেখা যাক। গোল মেশিন ইন্দ্র কিন্তু রয়েছে সেখানে, দেখা যাক। हैवी स्किल আছে, হ্যাঁ। খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু, মেগা ফাইনাল ম্যাচ, ফাইনাল খেলার মতো খেলা হচ্ছে কিন্তু। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। সবুজ কালার জার্সি পরে খেলছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর নীল কালার জার্সি পরে খেলছে সাগর থানা, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। সেই বিদেশি প্লেয়ারের বাচ্চা, ওর নামটা কি রে? 2 নম্বর, হ্যাঁ, ওর ঘর গাই। আবার সেই ইন্দ্র গোল মেশিন, দেখা যাক এখান থেকে ইন্দ্র কি করে। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে ফেন্সন আড্ডা, দেখা যাক। আবার সেই বিদেশি প্লেয়ার, দেখা যাক। তারা দাঁতে চিপিয়ে খেলছে, দাঁতে দাঁত চিপে কিন্তু দুটি দল লড়াই করছে। একটি দল এগিয়ে থাকলে কে হবে, অপর আর একটি দলও ভালো খেলছে। খুব সুন্দর খেলা হচ্ছে। ইফরান ভালো খেলছে, সাগর থানার ইফরান ভালো খেলছে। হ্যাঁ সৌমেন দা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইফরান সাগর থানার খেলছে, ফাইনালে খেলতে এসছে, এর আগে খেলছিল না, ভালো খেলছে ইফরান। সত্তর কাছে বল, সত্য কিছুটা সময় চুরি করে নেওয়ার একটা যেটা মোটিভ সেটা, কারণ তার দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। হ্যাঁ সাগর থানা না, কিছু করার নেই, সারা বছর বাইরে গেল, কিছু করার নেই। তুমি সারা বছর বাইরে খেলছো, হ্যাঁ, নাহলে অ্যাবসেন্ট। আরে সবসময় তো ইনকাম রইবে না। আবার সেই ফ্রি কিক পেয়েছে, দেখতে পাচ্ছ যে ইন্দ্র এই মাঠে ফ্রি কিকে 2টো গোল রয়েছে তার। আবার সেই ইন্দ্র এই মাঠে ফ্রি কিকে 2টো গোল রয়েছে তার। কোথায় মারলো ইন্দ্র? না না, ভালো খেলে 2টো গোল করছে ফ্রি কিকে।
ও দুটা গোল দেখলে কি কইতো টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। না আজকে ফাইনাল খেলা হচ্ছে, এটা মেগা ফাইনাল ম্যাচ। 1-0 গোলে পিছিয়ে রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা, সবুজ কালার জার্সি পরে খেলছে। আর 1-0 গোলে এগিয়ে রয়েছে নীল কালার জার্সি পরে সাগর থানা। লালদুর ক্লিয়ারেন্স, চন্দন রয়েছে। হ্যাঁ পাঁচুদা খেলছে সাগর থানার হয়ে, তাদের দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবার ইন্দ্র ভার্সেস মানস। দক্ষিণ 24 পরগনা জেলা সাগর ব্লকের গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গান্ধী স্মৃতি কাপ 2024 9 সেট ফুটবল টুর্নামেন্ট 16 দলীয়, যার প্রথম পুরস্কার 200 নগদ, 50,000, দ্বিতীয় পুরস্কার 40,000। মেগা ফাইনাল ম্যাচ চলছে। আবার আলী সত্যব্রত রয়েছে। মেগা ফাইনাল ম্যাচ চলছে, সাগর থানা 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রথমার্ধের খেলা শেষের মুহূর্তে আবার সেই গোল মেশিন ইন্দ্র কিন্তু খুব সুন্দর খেলছে এই মাঠে। বাপ্পাদা গোল করেছে, সাগর থানা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই মাঠে কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার হতে পারে এই ইন্দ্র, 5টা গোল রয়েছে তার, 2টো ফ্রি কিকে, কোয়ার্টার সেমি এবং সেমিফাইনালে ফ্রি কিকে গোল রয়েছে তার। আবার বল কোথায় মারলো, শর্ট করলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। ভালো বল তুলেছিলেন ইন্দ্র, কিন্তু সাপোর্টিং প্লেয়ার কেউ নেই, পায়ে টাচ হলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। আর অপরদিকে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা তারাও কিন্তু খুব সুন্দর খেলছে। প্রথমার্ধে খেলা শেষ মুহূর্তে যারা লাইভ দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মাঠে লাইট কম, কারণ সন্ধ্যা হয়ে এসছে, ওই জন্য। আবার আক্রমণে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা, আবার আক্রমণে সাগর থানা। রেফারির সাথে কিন্তু কিছুটা ভাগ আমাদের এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে বিরোধী কোনো অবস্থাতেই মাঠে আসবেন না, আপনাদের অনুরোধ করছি মাঠ ছেড়ে যাওয়ার বিষয়ে। খুব সুন্দর খেলছে কিন্তু ছেলেটা, ওই ছেলেটা খেলছে দেখি তো, হ্যাভি খেলে।
ওই জন্য ওর ভিডিও বেশি বলতে না বলতে নাম বলতে হবে আগে খেলতে খেলতে খেপ খেললে আর কারো যেন বাদ পড়ছে না ওই জন্য আমি নাম করে নেবো নাম আমি জানি মাঠে একটু গন্ডগোলের জন্য কিন্তু খেলা বন্ধ রয়েছে এটা হচ্ছে যে মাঠে বসে পড়েছে এনে একা এরকম করে তাহলে সেটা যদি অন্তত কি করতে খেলায় রেফারি কে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে দেখা যাক কি হয় আমি সমস্ত সমর্থক কর্মকর্তা যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি খেলার পরিবেশ শান্ত হবে সবাইকে মান করতে হবে
সবাইকে অনুরোধ করছি মাঠটা শান্ত হবে, খেলার পরিবেশে ফিরতে হবে। মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। অভিযোগ থাকলে ক্লাব কর্তৃপক্ষ তার অভিযোগের বয়ানকে সেখানে লিখতে হবে। মাঠে অভিযোগ হবে না, মাঠে অভিযোগ হবে না, সাহস দিবেন। বিরোধী বক্তব্য রাখছেন, সবার কাছে একটাই কথা, খেলা হচ্ছে আমার বক্তব্য হবে, আমাদের মধ্যে হিন্দুত্বের হাতগুলো কখনোই জানতে হবে না। আমরা চাই খেলা হচ্ছে সাগর ব্লকে কৃষ্ণনগরে গান্ধী স্মৃতি সঙ্গে। আমি বলছি খেলার পরিবেশে ফিরবে, কেউ একবার অনুরোধ করছি 2 মিনিটের মধ্যে বাংলা সরকার যারা আছেন ফ্যানদের নামটা সবাইকে বলছি মাঠে দাঁড়িয়ে দিতে হবে। শুধু প্লেয়ার ছাড়া কেউ থাকবে না। এই নিতাই, এই ফাঁকা করো মাঠ। খেলার পরিবেশে আসতে হবে। মিনিটের মধ্যে সমস্ত যারা দর্শকরা আছেন, যারা সমর্থক আছেন, অনুরোধ করছি 2 মিনিটের মধ্যে আমাদের বাইরে যেতে হবে, নাহলে আমরা কিন্তু রেফারিকে সিদ্ধান্ত জানাতে পারলাম। আমরা আজকে একদম চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে শেষ খেলা প্রতীক দিবসের খেলা সাগর পিএস এবং ফেসবুক আড্ডার মধ্যে হচ্ছে। আমাদের সাগরে আমাদের মহিলাদের সঙ্গে অবদান ছিল যে 3 জন করে বাইরে প্লেয়ার থাকবে, সাগরের ছেলেরা একটু খেলুন। আমরা চারিদিকে আবাস ফুট টেনিস খেলা হচ্ছে, অনেক ভালো ভালো সম্পদ আছে সাগরে, কিন্তু ফুট টেনিসের মঞ্চ হচ্ছে, তাই মহিলাদের মধ্যে 3 জন বাইরে 6 জন কিন্তু আমাদের এই সাগরের প্লেয়ার হতে হবে। এরপরে আরো অনেক বড় বড় খেলা আছে, রাত্রি কাপ আছে, আবার আমাদের এমএলএ ট্রফি হবে, স্বামীজি ক্লাবের বড় খেলা আছে, পাথরবাই খেলা আছে ফুটবলে। আসুন না সবাই সরকার করে ফুটবলের পরিবেশ ফিরে আসি। থ্যাংক ইউ। এটা নর্মাল কিন্তু রেফারি সাহেব বলছি খেলা শুরু করুন, যে জায়গা থেকে খেলাটা শুরু করেছেন খেলাটা শুরু করুন। আমি বলছি এটা ভালো দেখো আমাদের বলছি ইউটিউবে দেখাবে, ওইটা নাকি ফাউল হয়, দেখা দেখা। আরে প্লেয়ার প্লেয়ার লড়ছিস কেন? এই সামনে আরে তো না এরকম রেফারি
এই সানোয়ার দা মাথা ঠান্ডা করতো না সব। আমি ওইদিকে যাবে না কেন? এই ইন্দ্র, এই ইন্দ্র, তুই সেদিকে যা, সেদিকে যা। ক্যামেরা করো, ক্যামেরা করো। No problem. হ্যাঁ, কোনো প্লেয়ার ওখানে নেই। এই দেখো কর্মকর্তারা মারামারি করে, আউট করতে মারামারি করেছে। আরে কর্মকর্তা কোনোদিন কিছু করেনি, আউট করতে ফাউল না তো, ওই রানিং এ দৌড়ি, এতে কোনোদিন ফাউল দিবেনি। ব্যাপারই বাবা খেলা কিন্তু শুরু হয়ে গেছে, মাঠে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। মেগা ফাইনাল ম্যাচ। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর থানা, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে ফেন্সান আড্ডা মন্দিরতলা। খেলার মিডিলে রেফারির সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মনে একটু উচ্ছৃঙ্খলা শুরু হয়েছিল, আর দর্শকদের ভুল বুঝাবুঝি ছিল এবং রেফারিকে নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল, তার কারণে খেলা বন্ধ ছিল। আবার পুনরায় খেলা শুরু হয়েছে। কাকে বসিয়েছে, ওটা কাকে বসিয়েছে?
ওর মুখটা শুনতে দিলে ওর মত খাইবি নামতে ফেলতে আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল মেগা ফাইনাল ম্যাচে। সত্তর ফিকিক, দেখা যাক কি হয় এখানে। ইনডোর ক্লিয়ারেন্স, এখানে রাজা মানস আক্রমণে যাচ্ছে পেনশন আড্ডা। লালটুর ক্লিয়ারেন্স, আক্রমণে যাচ্ছে কিন্তু পেনশন আড্ডা মন্দিরতলা, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আবার আলী ছুটছে কিন্তু, লালটুর ক্লিয়ারেন্স, এবারে ইন্দ্রর উদ্দেশ্যে বল। ইন্দ্র রিসিভটা করতে পারলো না, রিসিভ করলে সুযোগ ছিল। ইন্দ্র এই মাঠে 5টা গোল করেছে। আবার আক্রমণে পেনশন আড্ডা। আরে মাঠ খারাপ, পা ফলস খেলছে। ওই ছেলেটা ভালো খেলছে কিন্তু। মেগা ফাইনাল ম্যাচ চলছে কিন্তু। ফাউল হয়েছে সেখানে। চন্দন ইন্দ্রের উদ্দেশ্যে বল। আবার রাজা, আবার সানোয়ারের উদ্দেশ্যে বল।
খেলা সিদ্ধ তো আবার আলী বেরোচ্ছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। হ্যাঁ খোকার খুব সুন্দর ফিকি, আবার এর হেড পাঁচুর। ইরফানকে কিন্তু ফাউল করা হয়েছে। আলী কিন্তু ডাইরেক্ট গিয়ে মেরে দিয়েছে। আবার ইরফান ওই বুদ্ধিমানী কাজ করছে। রাজা আসছে উঠে, দেখতে পাচ্ছি পেনশন আড্ডারের রাজা। আবার সেই 7 নম্বর প্লেয়ার, 7 নম্বর ইন্দ্রর খুব সুন্দর পিকিং, পেছনে কেউ নেই। মেগা ফাইনাল ম্যাচ দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর থানা, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে ফেন্সেন আড্ডা। তারা সবুজ কালারের জার্সি পরে খেলছে, আর নীল কালারের জার্সি পরে খেলছে সাগর থানা। 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবার ইরফান, মানস, আবার আলীর পায়ে বল। আক্রমণে যাচ্ছে পেনশন আড্ডা। মানুষের ক্লিয়ারেন্স, আবার লালটু, খুব সুন্দর শট। কর্নার কিক পেয়েছে, ইন্দ্র কিন্তু পেয়েছিল। দেখা যাক এখান থেকে কি হয়। রাজীব কিন্তু খুব সুন্দর গোলরক্ষক, একটা আচমকায় গোল খেয়েছে, কিন্তু রাজীব খুব সুন্দর খেলছে মাঠে। ফাউল হয়েছে এখানে কিন্তু। দ্বিতীয়ার্ধের খেলা চলছে কিন্তু শেষ মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর থানা। ফেন্সেন আড্ডার শেষ সুযোগ, ফেন্সেন আড্ডার শেষ সুযোগ।
করে রাখ, ঠিক করে রাখ। হাতে লেগেছে, হ্যান্ড হয়েছে। আবার সানোয়ার কিন্তু ফ্রি কিক পেয়েছে, দেখা যাক। আরে মানে আর কালো ভাই একটু দিলে সেটা জামালে হবে না। এই আরে উপরে সেই ছেলেটা দুর্ধর্ষ খেলছে মনে হয় ছেলেটা, হ্যাভি খেলাটা ছেলেটা হ্যাভি। অন্য বলি সত্য বলে। আবার ইন্দ্র, সেবারে রাজীব খুব সুন্দর খেলছে। পেনশন আর আড্ডার এই প্লেয়ারটা, এই ছেলেটা খেলছে খুব ভালো, বেটে হাইটে। সেপারে আলী, আবার আলী, আবার মানস। এটা হচ্ছে রাজা রয়েছে, খেলছে। তাদের দল 1-0 বলে পিছিয়ে থাকলে কি হবে, আক্রমণে তারা কিন্তু বারবার যাচ্ছে। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। ইফরান ভার্সাস আলীর লড়াই চলছে। খেলা কিন্তু শেষ মুহূর্তে, খেলা কিন্তু শেষ মুহূর্তে চলে এসছে। আবার সেই ইন্দ্র, কোথায় মারলো ইন্দ্র? 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু সাগর থানা, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে ফেন্সান আড্ডা। মন্দিরতলা সবুজ কালার জার্সি পরে খেলছে।
খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। ফাউল হয়েছে এখানে। বিদেশি প্লেয়ার গোল করেছে সাগর থানা, খুব সুন্দর একটা গোল করেছে, কিন্তু অপরদিকে ফেন্সের নামটা অনেক সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি, তারা অনেক সুযোগ পেয়েছে। খেলা কিন্তু শেষ মুহূর্তে। খেলা কিন্তু শেষ মুহূর্তে। খেলা কিন্তু শেষ মুহূর্তে। আবার আলী বলতে পারবো না আমি। খেলা শেষ মুহূর্তে, আরেক টাইমের খেলা চলছে, খেলা শেষ মুহূর্তে চলে এসছে। ইন্দোর পায়ে বল, খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। ভাই তোর নামটা কি ভাই? ও ভাই, ও ভাই তোর নামটা? শুভম, কাকদ্বীপের ছেলে, কিন্তু খুব সুন্দর খেলে। শুভম ভালো খেলছে, আজকে গোল একটা পেয়েছিল, কিন্তু ব্যাড লাক সত্য ধরে নিয়েছে। খুব সুন্দর খেলছে, ছোট হাইটের প্লেয়ার হলে কি হবে, ভালো খেলছে। লাস্ট সুযোগ এটা। এক শূন্য গোলে এগিয়ে রয়েছে সাগর থানা। নীল কালার জার্সি পরে খেলছে আর সবুজ কালার জার্সি পরে খেলছে ফ্রেন্সের নামটা, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। শেষ সুযোগ। সব ঢুকি যা বাল চলছে, ভালো বল, ভালো বল মারছে, গোল দিবেন, যদি জড়ি যে গোলে গেছে আর হয় মারছে ভালো। হ্যাঁ মাঠে যাবে ফ্রেন্সের নামটা গোল করে দিয়েছে। খেলার ফলাফল 1-1, খেলার ফলাফল 1-1, খেলার ফলাফল 1-1, খেলার ফলাফল 1-1। খেলার ফলাফল 1-1। খেলার ফলাফল 1-1। ফ্রেন্সের নাড্ডা 1,
মন্দিরতলা আর সাগর থানা 1। রেফারি সাহেব হুইসেল দিয়ে দিয়েছে যে খেলাটি টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু খেলাটি নিষ্পত্তি হবে। আপনারা মাঠে কেউ ঢুকবেন না। আমাদের যারা সদস্য রয়েছেন, সংঘের সদস্য যারা রয়েছেন, ক্রীড়া পরিবারের সদস্য যারা রয়েছেন, আপনারা একটু দেখুন মাঠে দর্শক সাধারণ যেন না আসে। যেভাবে সহযোগিতা করে টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু খেলা নিষ্পত্তি হবে। টাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। এবারে রয়েছে ফেন্সের আড্ডা, তারা 1 গোল করেছে আর এরা 1 গোল করেছে। 1-1 হয়েছে খেলার ফলাফল। খেলার ফলাফল 1-1। খেলার ফলাফল 1-1। ফেন্সের আড্ডা 1। শুভ ভালো খেলা হয়েছে, সেটা গোল সবসময় তাহলে গোল হয়ে গেছে। টাই ব্রেকার হতে পারে, দেখা যাক আগে খেলা কি হয়। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে। দেখা যাক কি হয়। আলো কম, নাও হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। সূর্যদা রয়েছে আজকে মাঠে, খুব সুন্দর খেলা হচ্ছে। কত লোক হয়েছে? 26 জন। আমার অফিসে খালি 3 লোক। না, পরপর দেখি, সঙ্গে সঙ্গে চালু করলে দেখেনি। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে। যারা মাঠে চলে এসেছেন আপনাদের অনুরোধ করছি আমাদের মাঠের পশ্চিম প্রান্তে নির্ধারিত হবে। 1-1 গোলে একবারে শেষ মুহূর্তে তারা গোল পরিশোধ করে এই খেলায় সমতা ফিরিয়েছেন। অতএব এই খেলাটি টাই ব্রেকারের মধ্য দিয়েই খেলাটির জয় পরাজয় নির্ধারিত হবে। অতএব আপনাদের সহযোগিতা করুন, একটু দূরে দাঁড়ান। আর মাঠের আমাদের সংঘের যারা সদস্য রয়েছেন, ক্রীড়া পরিবারের সদস্য যারা রয়েছেন, আপনারাও মাঠের দর্শকদের একটু সামনে থাকুন। কোনোভাবেই প্রচুর দর্শক, ওই গোল লাইনের কাছাকাছি যেতে দেবেন না। দর্শক দেখতে পাচ্ছি মাঠে, প্রচুর দর্শক। যেভাবে সহযোগিতা করে খেলাটির চারদিকে মাঠে কিন্তু দর্শক রয়েছে। এই যে টাই ব্রেকার শটের মধ্যে দিয়েই জয় পরাজয় নির্ধারিত হবে, গ্রামার চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। তাই সম্পূর্ণভাবে যারা উপস্থিত রয়েছেন, ফুটবল প্রেমী জনসাধারণ, দ্বীপবাসী, উভয় দলের কর্মকর্তা, সদস্য, সমর্থক, সবাইকে অনুরোধ জানাবো একটু বসে যান। এই খেলাটি শেষ করতে সহযোগিতা করুন। সদস্য যারা আছেন দর্শকদের অনুরোধ করে একটু বসিয়ে দিন, একটু বসে যান। যাতে দূর থেকে আমরা সবাই খেলাটি উপভোগ করতে পারবো, যাতে সবাই সহজে দেখতে পায়। গোলপোস্টের দুদিকে একটু ফাঁক রাখতে হবে। গোলপোস্টের দুদিকে, দক্ষিণ দিকে এবং উত্তর দিকে একটু ফাঁক রাখতে হবে। আমাদের মাঠের দক্ষিণ প্রান্তে যে গোলপোস্ট রয়েছে ওখানে টাই ব্রেকার শট হবে। অতএব গোলপোস্টের কাছাকাছি যারা আছেন দাদা ভাইরা, আপনাদের অনুরোধ করছি আপনারা বসে যান। এই খেলাটি শেষ করতে সহযোগিতা করুন। যেভাবে আপনাদের সর্বদা সহযোগিতা এই টুর্নামেন্ট
পরিসমাপ্তির দিকে এগিয়ে এসছে। একেবারে শেষ লগ্নে এই সহযোগিতাটুকু আমরা আশা করছি, কামনা করছি দীপবাসীর পক্ষ থেকে। এই খেলাটি টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে, দেখা যাক। তুমি ডান দিকে চলে যাবে, ডান দিক থেকে লাইট করবে, একদম করলে গোল দাগটা দেখতে পাবো ওই পার থেকে, বুঝল? এপার না, এপারে তো লাইট আছে, ওপার দিয়ে আসবে না, লাইটটা লাগবে। এদিকে দাঁড়াও, আমি এদিকে দাঁড়াবো, গোল দাগের উপরে দাঁড়াবে, যেন আমার গোল দাগটা দেখতে পাবো। আমাদের ইলেকট্রিশিয়ান তাপসবাবু, তাপস মন্ডল মহাশয়, আপনি দেখুন খুব তাড়াতাড়ি করে একটু আলো দিয়ে দেওয়া যায়, যাতে সবাই অধীর আগ্রহে রয়েছেন। মাঠ ভর্তি দর্শক তারা চলে এসেছেন। সবাইকে অনুরোধ করবো একটু বসে যেতে, দূর থেকে আপনারা থাকুন, দূরে থাকুন, বসে গেলে সুবিধে হয়। লাইটের সমস্যা, ওই জন্য। তাপসবাবুকে অনুরোধ করবো কারেন্টের কাজ, ইলেকট্রিক কাজ একটু ঠান্ডা মাথায় করতে হবে। দুটো সেরা টিম ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ফাইনাল ম্যাচটিও খুব ভালো হয়েছে, একেবারে শেষটাও ভালো হবে এটা আশা রাখছি। টাইব্রেকার শটের মধ্য দিয়েই এই খেলা জয় পরাজয় নির্ধারিত হবে, রানার্স চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। সেই কাজে তাপসবাবুকে একটু অনুরোধ করবো, একটু ঠান্ডা মাথা করতে হবে না করেও যত তাড়াতাড়ি সম্ভব একটু আলো দিয়ে দেওয়া যায়। ট্রাই ব্রেকার শুট আউট হবে। মেগা ফাইনাল ম্যাচ, গান্ধী স্মৃতি কাপ 2024-এর মেগা ফাইনাল ম্যাচের টাই ব্রেকার শুট আউট। আমাদের দক্ষ ইলেকট্রিশিয়ান রয়েছেন তাপসবাবু, তাপস মন্ডল মহাশয়। তারপরে আপনার মাটিয়ে দেওয়া যে হঠাৎ করে কেউ যাতায়াত করবে না তার উপর দিয়ে, তারা পা দেবেন না কেউ। আমাদের সদস্য যারা রয়েছেন মাঠে মানববন্ধন একদম হাত ধরাধরি করে দাঁড়িয়ে যান, যতটা সার্কেল করা হয়েছে সেটা যেন আমাদের সদস্য যারা রয়েছেন একটু হাত ধরাধরি করে দাঁড়িয়ে যান। আপনারা যারা পরিবারের সদস্য, ফুটবল পরিবারের যারা সদস্য রয়েছেন, গান্ধী স্মৃতি সংঘের যারা সদস্য রয়েছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা সামনে মানববন্ধন করে হাত ধরাধরি করে দাঁড়িয়ে যান। গোল পোস্টের দুদিকে যারা দর্শক সাধারণ দাদা ভাইরা বসছেন, আপনাদের একটু দূরে বসার জন্য অনুরোধ জানাবো। দর্শক প্রচুর, টাই ব্রেকার শুট আউট দেখার জন্য কিন্তু মাঠে দর্শক প্রচুর রয়েছে, প্রচুর দর্শক মাঠে টাই ব্রেকার শুট আউট দেখার জন্য কিন্তু মাঠে প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে টাই ব্রেকার শুট আউট দেখার জন্য। আগে শট মেরে দেখে নিচ্ছে কিন্তু সবাই, প্রধান সাহেব সেভ করলো, আবার
সংঘের সভাপতি দাঁড়িয়েছে। টুর্নামেন্টের প্রথম দাতা মহেন্দ্রগঞ্জ উচ্চতর বিদ্যালয়ের প্রধান প্রধানের বল সেভ করে দিল মহিতোষ বাবু। হবে হবে হবে, ফুটবল নৈপুণ্য তাহলে লাইটে খেলা যাবে, এই লাইটে হবে হবে। সহজে তাকে পরাস্ত করা দেখতে পাচ্ছে বলে দিচ্ছে যে থাকবে, আনন্দ থাকবে, সবারই খেলা হবে। সম্মিলিত প্রয়াসে এই টুর্নামেন্ট। এটা গান্ধী স্মৃতি সংঘের আয়োজন হলে কি হবে, সাগরদ্বীপের ফুটবল, সাগরদ্বীপের এই ফুটবলের মান ধরে রাখার জন্য, ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য এই উদ্যোগ, এই প্রয়াস, আপনাদের সর্বদা সহযোগিতায় এই প্রয়াস সার্থক হবে এই আশা করছি। এটা শুধু সংঘের খেলা নয়, এটা সাগরদ্বীপের খেলা, আমার আপনার সবার খেলা। এই খেলাটিকে শেষ করার জন্য সহযোগিতা সবাইকে করতে হবে। যেভাবে সহযোগিতা করে এবছর এই টুর্নামেন্ট একেবারে অন্তিম লগ্নে এসছে, শেষ মুহূর্তের এই যে টাই ব্রেকার শটের মধ্য দিয়ে শেষ হবে খেলায়। এক এক করে এই দেখতে পাচ্ছেন যে রঞ্জন বাবু রয়েছে আগুয়ান ছিল, এবারে আমাদের তার দল টাই ব্রেকারে গেছে। শেষ সুবিধা হয়েছে টাই ব্রেকার শুটাউটে হর্নার কিন্তু গোল করেছিল, একটা খুব সুন্দর গোল করেছে, ভালো গোল, ফাইনালের মতো গোল করেছিল, কিন্তু তবুও দল কিছু করার নেই। বিজয়ী হবেন এই প্লেয়ারটা একটু এদিক ওদিক মারার জন্য গোলটা পেল না। যারা ভালো শট নিতে পারবেন। আর গোলরক্ষকের পরীক্ষা, গোলরক্ষকের পুরস্কার রয়েছে সর্বোচ্চ, যিনি সেরা গোল রক্ষক হবেন, বিবেচিত হবেন, আমি কমেন্ট করি খেলা দেখতে যাই, তারও পুরস্কার রয়েছে। ভালো বল দিয়ে দিন আমাদের ক্রীড়া সম্পাদক উত্তম বাবু, অনুরোধ করবো একটু বল দিয়ে দিন, ট্রাইব্রেকার শট হবে। কে কোথা থেকে লাইভটা হচ্ছে অবশ্যই জানিও। আমি অনুরোধ করবো সঙ্গে পক্ষ থেকে ট্রাইব্রেকার শটের মধ্য দিয়ে দেখতে হচ্ছে প্রচুর দর্শক রয়েছে, টুকটাক ছোটখাটো ঘটলো। এখন আমরা সবাই যে দেখতে হচ্ছে প্রচুর দর্শক, সহযোগিতা করছি, সবাই প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। পেনশন আড্ডা খুব সুন্দর খেলছে, খুব সুন্দর খেলছে সবাই, কিন্তু খেলা খুব সুন্দর হয়েছে। টাই ব্রেকার দেখার জন্য কিন্তু রেডি রয়েছে, টাই ব্রেকার দেখার জন্য টান উত্তেজনাপূর্ণ। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে, টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে। দর্শক দেখুন এত রাত থেকে বসে রয়েছে, যে সকল শ্রদ্ধেয় দাদা ভাইরা, দর্শক সাধারণ, ফুটবল প্রেমী জনসাধারণ বসেছেন, টাই ব্রেকার শুট আউট হবে। উঠবেন না, একটু জায়গা রাখুন যাতে রেফারি মহাশয়দের দেখতে সুবিধা হয়। টাই ব্রেকার শুট আউট, যারা বলে শট নেবেন, টাই ব্রেকার শট দেবেন, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে দেখার দরকার। দেখা যাচ্ছে, ঠিক আছে, শুরু হচ্ছে টাই ব্রেকার শট। এই শটের মধ্য দিয়ে এবছরের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে এবং রানার্স চ্যাম্পিয়ন বা প্রথম স্থান দখলের যে লড়াই, এখনো সেই লড়াই চলছে। এইটা তুমি শেষ মুহূর্তে কারা বিজয়ী হন, মতো করো, কারা অপরাজেয় হতে পারেন, কারা বিজয়ী হতে পারেন। টাই ব্রেকার শুট আউট, দেখা যাক টাই ব্রেকার শুট আউট। গোলরক্ষক রাজীব, লালটুদা শটে গেছে, আসবে না তো, ওর মোবাইলে এরকম আমাকে ছাড়া। লালটুর শট, দেখা যাক। লালটুদা প্রথম শটে গোল করে দিয়েছে, প্রথম শটে গোল করে দিয়েছে। সত্যব্রত কিন্তু চেপে যাচ্ছে, সত্য চেপে যাচ্ছে, দেখা যাক কটা করে শট, 5টা করে শট হবে। 9 অবধি 7 মিনিট, 5টাই বললে জোর থাকবে। গোলরক্ষক সত্যব্রত রয়েছে, দেখা যাক। প্রথম শট পেনশন আড্ডার, আর সাগর থানার প্রথম শটে গোল হয়ে গেছে, গোলরক্ষক সত্য রয়েছে। সত্য রয়েছে গোলরক্ষক, দেখা যাক।
বাইরে মেরে দিয়েছে, বাইরে মেরে দিয়েছে, কিন্তু একটা সেপে এগিয়ে রয়েছে, বাইরে মেরে দিল। রাজীব রয়েছে গোলরক্ষক, রাজীবও খুব সুন্দর খেলে। মাঠে আছে ইন্দ্র, এ মাঠে 5টা গোল রয়েছে, সর্বোচ্চ গোলদাতা এই মুহূর্তে ইন্দ্র। 2টো ফিকিকে গোল, অসাধারণ গোল করেছে, আর একটা ম্যাচে হ্যাটট্রিক করেছে। ঠিক বলছি এই মাঠে ফার্স্ট হ্যাটট্রিকের এবছরে। শটে যাচ্ছে ইন্দ্র, এই মোবাইলে ক্যামেরা কাটালে যারে, ওই জন্য 0.6 ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছে। শেপে রয়েছে রাজীব, শটে রয়েছে ইন্দ্র। গোল হয়ে গেছে, দ্বিতীয় শটে শুভ, খুব সুন্দর খেলেছে ছেলেটি। শুভ ছোট হাইটের প্লেয়ার হলে কি হবে, খুব সুন্দর খেলে শুভ, কাকদ্বীপেরই ছেলে। গোলরক্ষক সত্য রয়েছে, খুব অভিজ্ঞতাপূর্ণ গোলরক্ষক। শুভ শট, সত্তর সেভ। দেখা যাক সত্য কি সেভ করতে পারবে, সেভে দাঁড়িয়েছে, সত্তর সেভ, সেভ করে দিল কিন্তু সত্য, সত্য কিন্তু সেভ করে দিল। সেভ করে দিল। 3 নম্বর শটে বিদেশি নিলেন। গোলরক্ষক রয়েছে রাজীব, দেখা যাক রাজীব কি করে। রাজীব খুব সুন্দর একটা সেপে গেছিল, কিন্তু রাজীব মাল আমাদের সাগরের গর্ব, দুজনই সাগরের গোলরক্ষক। একদিকে রয়েছে সিনিয়র সত্য, আর একদিকে রয়েছে রাজীব। এমনি খালি চোখের চেয়ে মোবাইলে ভালো দেখা যাচ্ছে। দেখা যাক বিদেশি প্লেয়ারের শট, রাজীব কি করে। তিনটে গোল, 3টি শটে গোল করে দিল সাগর পিএস। সাগর থানা ফাইনালের মতো হচ্ছে খেলায়, আগে আবার টাই ব্রেকার শুট আউট। তৃতীয় শট সানোয়ার, এ মাঠে যার গোল রয়েছে সেমিফাইনালের, গোল করে দলকে জিতিয়েছে এই সানোয়ার। সেই সানোয়ার 3 নম্বর শটে আসছে, সত্য যদি সেভ করে তাহলে জিতে যাবে। সানোয়ারকে গোল করতে হবে, সানোয়ারকে গোল করতেই হবে, আর সত্য সেভ করলে তার জল জিতে যাবে। সানোয়ারকে গোল করতে হবে, আর সত্যকে সেভ করতে হবে। গোল, সানোয়ার গোল করে দিল। এবারে কিন্তু গোল করতেই হবে। তৃতীয় শট নিয়ে গোল করে তিনি এবার সম্ভবত গোলরক্ষকের দায়িত্ব নেবেন। সত্য কিন্তু শট করবে, দেখা যাক গোলরক্ষকের ভূমিকায় কি করেন তিনি। সানোয়ার গোলরক্ষকে যাচ্ছে, গোলরক্ষকে সানোয়ার যাচ্ছে, দেখা যাক। শটে যাচ্ছে সত্য, দেখা যাক গোল করলেই তার দল জিতবে। সানোয়ারকে সেভ করতে হবে, সানোয়ারকে মাস্ট সেভ করতে হবে। খেলা খুব সুন্দর হচ্ছে। সানোয়ার বল পায়, গোল করে কিন্তু দলকে ফাইনালে তুলেছে। আবার সেভ করে কি হয় দেখা যাক। যদি সেভ করে তাহলে
আরো একটা করে সুযোগ পাবে। দুটো সেপে গিয়েছে সত্তর দল, সত্যকে গোল করতেই হবে। সত্য সাগরের ছেলে, সাগর থানা জিতে গেল। সত্য গোল করলে সাগর থানা টাই ব্রেকারে জিতে গেল। টাই ব্রেকারে কিন্তু জয়লাভ করে দিল, চ্যাম্পিয়ন হলো। কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু এই ম্যাচটা টাই ব্রেকারে যাওয়া আমি ভাবতেই পারি। তোমার টাই ব্রেকার কেমন হয়েছে? টাই ব্রেকারটা কেমন হয়েছে? সত্য সেফ কি বলবো? টাই ব্রেকারে তো দুটো সেভ করে আচ্ছা, খুব সুন্দর খেলা হয়েছে। ইন্দ্র ভালো করে দেখে কিছু বলো, কিছু বলে দাও। শেষ লগ্ন পর্যন্ত আপনারা সহযোগিতা করলেন, তাই আমরা গান্ধী স্মৃতি সংঘের পক্ষ থেকে, আয়োজক সংস্থার পক্ষ থেকে, ফুটবল পরিবারের পক্ষ থেকে সকলকে সর্বোচ্চ গোলদাতা তুমি হলে, কেমন লাগছে? সেই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে সকল মহান জনদের মহান আমার হ্যাট্রিক, তোমার হ্যাট্রিক এই মাঠে, আমার আকর্ষণীয় দুটো ফ্রি কিকের গোল, কি বলবে রবি? এখনই আমাদের পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হবে। এবছরের এই টুর্নামেন্টের প্রথম হলেন, চ্যাম্পিয়ন হলেন একদম ম্যান অফ দ্য সিরিজ হবে। সর্বোচ্চ গোলদাতা ইন্দ্রদাকেই দিতে হবে আমাদের বিচারে। বেস্ট অফ লাক। রফিক রয়েছে, আমার বন্ধু রফিক, হ্যাঁ রফিক রয়েছে। এখানে লাইভ এন্ট্রি করছে। আর ফেলছে নাটা রানা হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে সাগর থানা। তাই বেকারে সাগর থানা চ্যাম্পিয়ন হয়েছে।